সেই আওয়ামী লীগ কারো করুণা নিয়ে আসবে না, সেই আওয়ামী লীগ কারো করুণার উপর নির্ভর করে না। বাংলাদেশকে ভালোবাসবার জন্য যে হৃদয় থাকতে হয়, সেই হৃদয় আওয়ামী লীগের নেতাদের মধ্যে আছে এবং মুক্তিযুদ্ধের পক্ষের যারা রাজনীতি করে তাদের মধ্যে আছে। প্রত্যন্ত অঞ্চলে তাকান, এখনো বলে আমরা শেখির বেটিকে চাই, এখনো বলে আমরা বঙ্গবন্ধুকে চাই, এখনো বলে আমরা সংবিধান চাই, এখনো বলে জাতীয় পতাকা চাই, এখনো বলে জাতীয় সঙ্গীত চাই। যেই দলটা বাংলাদেশকে জন্ম দিয়েছে সেই দল কি এনসিপির উপরে ভর করে আসার চিন্তা করবে, জামাতের উপরে ভর করে আসার চিন্তা করবে, বিএনপির উপরে ভর করে আসার চিন্তা করবে? নতুন ধারা বাংলাদেশ এনডিপি আলাদা রাজনৈতিক প্ল্যাটফর্ম হলেও যেহেতু মুক্তিযুদ্ধকে লালন করি, মুক্তিযুদ্ধকে ধারণ করি, সেহেতু আওয়ামী লীগকে অবশ্যই স্বীকার করি বাংলাদেশের জন্মের জন্য অন্যতম প্রধান রাজনৈতিক দল হিসেবে। এটা অস্বীকার যারা করবে তাদের বাপ দাদা 14 গোষ্ঠী অবৈধ জারজ। বাংলাদেশ জন্মের অনেক আগে, অর্থাৎ প্রায় 30 বছর আগে, 25 বছর আগে জন্ম বাংলাদেশ আওয়ামী লীগের। বাংলাদেশ জন্মের 25 বছর আগে যেই দলটার জন্ম, যেই দলটা বাংলাদেশকে জন্ম দিয়েছে, সেই দল কি এনসিপির উপরে ভর করে আসার চিন্তা করবে, জামাতের উপরে ভর করে আসার চিন্তা করবে, বিএনপির উপরে ভর করে আসার চিন্তা করবে? সেটা তো ভাই মানুষের হৃদয়ের রাজনীতি হিসেবেই বিবেচিত ইতিমধ্যে হয়েছে, এখনো বিবেচিত আছে। আমরা মনে করি আওয়ামী লীগ এখনো বাংলাদেশের মানুষের কোথাও না কোথাও রয়ে গেছে। বাংলাদেশের মানুষের প্রত্যন্ত অঞ্চলে তাকান, এখনো বলে আমরা শেখির বেটিকে চাই, এখনো বলে আমরা বঙ্গবন্ধুকে চাই, এখনো বলে আমরা সংবিধান চাই, এখনো বলে জাতীয় পতাকা চাই, এখনো বলে জাতীয় সঙ্গীত চাই। আমরা এনসিপি চাই না, আমরা জামাত চাই না, আমরা খেলাফত মজলিস চাই না, আমরা হানজালার মতো কুলাঙ্গারকে চাই না, আমরা হাসনাতের মতো কুলাঙ্গার চাই না। আমরা সত্যিকার অর্থে বাংলাদেশকে যারা ভালোবাসে তাদের মতো ব্যক্তিদেরকে চাই, যেমন বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান। এটা জনগণের বক্তব্য। আমি মমিন মেহেদী কি বললাম না বললাম তাতে কিছু যায় আসে না, কিন্তু জনগণ যা বলে সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। চায়ের টেবিলে যখন ঝড় ওঠে তখন তাদের কি চাওয়া? তাদের চাওয়া চালের দাম কমবে, ডালের দাম কমবে, তেলের দাম কমবে, জ্বালানি তেলের দাম কমবে, খুন কমবে, গুম কমবে, ধর্ষণ কমবে। আদৌতে কি গত 21 মাসে তার ন্যূনতম রেখাপাত আমরা দেখেছি? আমরা বরঞ্চ দেখেছি চালের দাম বেড়েছে, ডালের দাম বেড়েছে, তেলের দাম বেড়েছে, ইভেন জ্বালানি তেলের দাম বাড়িয়ে 20 টাকা বাড়িয়ে 5 টাকা না 6 টাকা কমাবার একটা সিদ্ধান্ত ইতিমধ্যে তৈরি হচ্ছে। তা আলটিমেটলি কি হচ্ছে? আপনি ওই যে বাংলা সিনেমার ভিলেনরা বলে আগে 10 টাকা বাড়াও, পরে আমি বলে বলে তোমাদেরকে 2 টাকা কমাতে হলো, তোমরা 2 টাকা কমাবা। কিন্তু ব্যবসায়ীদের টার্গেট ছিল 2 টাকা বাড়ানো, কিন্তু আগে বাড়িয়েছে কত? 10 টাকা। বাংলাদেশের যে সিনেমার যে ভিলেন, সে ভিলেনের ভূমিকা অবতীর্ণ হয়েছে জামাত ইসলাম, সে ভিলেনের ভূমিকা অবতীর্ণ হয়েছে এনসিপি নেতারা, সেই ভিলেনের ভূমিকা অবতীর্ণ হয়েছে বাংলাদেশ বিরোধী, স্বাধীনতা বিরোধী 11 দলীয় জোট। এই জোট বলে আওয়ামী লীগ নাকি তাদের উপরে ভর করে আসবে, তারা নাকি আওয়ামী লীগের জন্য দরজা খুলে দিচ্ছে। বিএনপি বলে দিচ্ছে দরজা খুলবে না। আরে ভাই, আওয়ামী লীগ যদি দরজা না খুলতো তাহলে লাশের পর লাশ পড়তো, এই নাহিদদেরকে লাশ হতে দেখতেন। কিন্তু আওয়ামী লীগ চিন্তা করেছে লাশের রাজনীতি করবে না, কারণ তারা মামুনুলের মতো না, তারা আজহারির মতো না। তারা বাংলাদেশকে ভালোবেসে প্রমাণ করেছে যে বাংলাদেশকে ভালোবাসবার জন্য যে হৃদয় থাকতে হয়, সেই হৃদয় আওয়ামী লীগের নেতাদের মধ্যে আছে এবং মুক্তিযুদ্ধের পক্ষের যারা রাজনীতি করে তাদের মধ্যে আছে। সেই আওয়ামী লীগ কারো করুণা নিয়ে আসবে না, সেই আওয়ামী লীগ কারো করুণার উপর নির্ভর করে না। আওয়ামী লীগ এখনো আছে, আগামীতে জাস্ট একটা স্লাইড আমরা দেখতে পাবো, সেই স্লাইডের মধ্য দিয়ে তারা নতুনভাবে আমাদের সামনে আবির্ভূত হবে। এটা সময়ের বিবর্তনে আমরা সেটা দেখতে পাবো। এবং নতুন ধারা বাংলাদেশ এনডিপি আলাদা রাজনৈতিক প্ল্যাটফর্ম হলেও যেহেতু মুক্তিযুদ্ধকে লালন করি, মুক্তিযুদ্ধকে ধারণ করি, সেহেতু আওয়ামী লীগকে অবশ্যই স্বীকার করি বাংলাদেশের জন্মের জন্য অন্যতম প্রধান রাজনৈতিক দল হিসেবে। এটা অস্বীকার যারা করবে তাদের বাপ দাদা 14 গোষ্ঠী অবৈধ জারজ।